দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে ৬০,০০০ কোটি টাকা বেড়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০.২%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপির সঠিক তথ্য গোপন করা হয়েছিল। বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা ফেরত পাবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের পুরোটা জুড়ে ছিল খেলাপি ঋণ প্রসঙ্গ। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, আর 3 মাসের ব্যবধানে যা বেড়েছে 60,788 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42%। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব ব্যাংক একীভূত করা দরকার সেগুলো একীভূত করা হবে। ব্যাংকিং খাতে টাকা রেখে কেউ টাকা পাবে না, এটা হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা পাবে। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের 3য় তলায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধার বিষয়ে গভর্নর জানান, নিরাপত্তা ইস্যুতে সবার জন্য আইন সমান। সিকিউরিটি ইস্যু তো সাংবাদিকদের না, আপনাদেরকে কেউ বলে নাই আপনাদের কিন্তু লক্ষ্য করে, এটা সবার জন্য প্রযোজ্য। আপনারা কেন নিজেদেরকে একটা ক্লাসিফাই করে নিচ্ছেন নিজেদেরকে? এটা তো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। বর্তমান রিজার্ভ $21 বিলিয়ন, যা স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সরকারের পক্ষ থেকে ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।